ভারতের পকেটে আইসিসি। সার্কের মতো ফসিল হবে বিশ্ব ক্রিকেট? বোর্ড অফ পিস নাকি টুকরো হওয়ার অপেক্ষা? একটি প্রশ্ন আজ বিশ্ব ক্রিকেটের আকাশে কালো মেঘের মতো ঘুরে বেড়াচ্ছে। আইসিসি কি ভেঙে টুকরো টুকরো করা হবে, নাকি ভারতের আধিপত্যবাদের কাছে নতজানু হতে হতে এই সংস্থাটি নিজেই নিজের কবর খুঁড়ছে? অনেকে বলছেন আইসিসি এখন আর বিশ্ব ক্রিকেটের অভিভাবক নয়, বরং তারা দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর খাদের কিনারে। তাদের একমাত্র নীতি হয়ে দাঁড়িয়েছে ভারত যা বলবে তাই সই। কিন্তু ইতিহাস সাক্ষী, যখন কোনো আন্তর্জাতিক সংস্থা তার মূলনীতি ভুলে কোনো বিশেষ দেশের পকেটে ঢুকে যায়, তখন তার পরিণতি হয় ভয়াবহ। আমাদের চোখের সামনে আছে সার্কের উদাহরণ। দক্ষিণ এশিয়ার স্বপ্নের এই সংগঠনটি আজ দিল্লির ইগো আর স্বার্থপরতার কারণে ফসিলে পরিণত হয়েছে। আইসিসি কি সেই পথেই হাঁটছে? আজ আমরা মেলাবো এক অদ্ভুত সমীকরণ। কেন বিশেষজ্ঞরা আইসিসির সাথে ন্যাটো এবং গ্রিনল্যান্ড সংকটের তুলনা টানছেন, এবং কেন ক্রিস গেইল বা মাইকেল ভনের মতো তারকারা বলছেন আইসিসি ভারতের গোলাম। আজ আমরা উন্মোচন করব ক্রিকেটের সেই অন্ধকার ভবিষ্যৎ। আইসিসির বর্তমান প্রেক্ষাপট বলছে তারা হাঁটছে পুরো উল্টো পথে, আর এই উল্টো পথই তাদের অস্তিত্বের জন্য কাল হতে পারে। এর সবচেয়ে জ্বলন্ত উদাহরণ সার্ক। একসময় দক্ষিণ এশিয়ার দেশগুলোর সহযোগিতার জন্য গড়ে উঠেছিল সার্ক, কিন্তু ভারতের দাদাগিরি আর নিজেদের স্বার্থ হাসিল করার জেদ এই সংস্থাটিকে আজ অকার্যকর করে দিয়েছে। দিল্লি সার্ককে এমন এক অবস্থায় নিয়ে গেছে যেখানে এটি এখন শুধুই একটি মৃতপ্রায় ফসিল। আইসিসির সামনেও কি অপেক্ষা করছে একই পরিণতি? আরও একটি ভয়ঙ্কর উদাহরণ হতে পারে ন্যাটো। একটা সময় ন্যাটোভুক্ত দেশগুলো অতিমাত্রায় আমেরিকা নির্ভর হয়ে পড়েছিল। তারা নিশ্চিন্তে আমেরিকার সব আদেশ পালন করেছে, আফগানিস্তান থেকে ইরাক, সিরিয়ায় হামলে পড়েছে। কিন্তু ফল কি হলো? সেই করুণ ইতিহাস বলছে সেই ন্যাটোর মোড়ল আমেরিকাই এখন ন্যাটোর আরেক সদস্য ডেনমার্কের ভূখণ্ড গ্রিনল্যান্ডকে গায়ের জোরে কেড়ে নিতে চায়। অথচ ন্যাটোর বাকি সদস্যরা মিনমিনে প্রতিবাদ ছাড়া কিছুই করতে পারছে না। আইসিসি কি দেখছে না এই আয়না? আইসিসিও হয়তো হাঁটছে সেই মহা করুণ পরিণতির দিকে, যার সর্বশেষ প্রমাণ বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলার মিশন। ভারতের একগুঁয়েমির কারণে বাংলাদেশ যখন নিরাপত্তা শঙ্কায় ভারত খেলতে যেতে চাইল না, তখন আইসিসি নিরপেক্ষ কোনো ভূমিকা নিল না। উল্টো তারা ভারতের পক্ষে সায় দিল। বাংলাদেশের মতো একটি টেস্ট খেলুড়ে দেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেয়ার হুমকি দেওয়া হলো। অথচ এই আইসিসি ভারতের বেলায় হাইব্রিড মডেল বা দুবাই ভেন্যুর ব্যবস্থা করে দেয়। মজার বিষয় হচ্ছে, ইংল্যান্ডের মতো পরাশক্তির মুসলিম ক্রিকেটারদের যখন ভারত ভিসা দেয় না, তখন এই আইসিসি বা অন্য দেশগুলো ফিস করা ছাড়া আর কিছুই করতে পারে না। ইংল্যান্ডও তখন চুপ থাকে আইপিএল এর টাকার ভয়ে। এই নীরবতাই আইসিসিকে আজ দেশকানা বা অন্ধ সংস্থায় পরিণত করেছে। তাদের কাছে নৈতিকতা বা ভারসাম্য নয়, ভারতের এজেন্ডা বাস্তবায়নই যেন একমাত্র কাজ। ক্রিকেট বিশ্বের তারকারাও আজ আর চুপ নেই। ইউনিভার্স বস ক্রিস গেইল বহু আগেই বোমা ফাটিয়েছিলেন। তিনি বলেছিলেন বিশ্ব ক্রিকেট ভারতের কথা ছাড়া নড়েও না, চড়েও না। তার মতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ভারতের কথার বিপক্ষে যাওয়ার কোনো উপায় নেই। আইসিসির গোটা শিডিউল, ভেন্যু সব চলে ভারতের ইশারায়। শুধু গেইল নন, ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন কিংবা খোদ আইসিসির সাবেক চেয়ারম্যান গ্রেগ বার্কলে সবাই একই ধরনের শঙ্কা প্রকাশ করেছিলেন। বার্কলে তো পদত্যাগই করেছিলেন ভারতীয় চাপের কারণে। ক্রিকেট বিষয়ক বিখ্যাত ম্যাগাজিন উইজডেনও একই প্রশ্ন তুলেছে।
তারা বলছে, একই রীতিতে ভারত যেখানে পায় দুবাইয়ের মতো সহায়ক ভেন্যু, সে একই পরিস্থিতিতে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলার হুমকি দেওয়া হয়। আইসিসির এ কেমন নৈতিকতা? এই প্রশ্নগুলো এখন আর চাপা থাকছে না। বিলিয়ন ডলারের খেলায় ক্রিকেট ভদ্রলোকের খেলা, এই ডায়লগ আর ধোপে টিকছে না। আজকাল ক্রিকেট মানেই পলিটিক্স, আর সেই পলিটিক্সের হেডকোয়ার্টার দুবাই নয়, দিল্লি। তাহলে ভবিষ্যৎ কি? বিশ্লেষকরা আশঙ্কা করছেন, একদিন এই ভারতই তার অর্থের জোরে হয়তো বড় কোনো ক্রিকেট খেলুড়ে দেশকেই বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিবে, যদি তারা ভারতের কথা না শোনে। আর সেই সিদ্ধান্ত না মানলে হয়তো তারা আইসিসি থেকে বেরিয়ে গিয়ে গঠন করবে নিজস্ব কোনো সংস্থা। ঠিক যেমন ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘকে পাশ কাটিয়ে নিজের মতো করে বিশ্ব চালাতে চেয়েছিলেন। ভারত হয়তো ক্রিকেটে তৈরি করবে তাদের নিজস্ব বোর্ড অফ পিস বা সমমনাদের জোট, যেখানে কেবল তারাই খেলবে যারা ভারতের জিহুজুরি করবে। তখন আইসিসির অবস্থা হবে লিগ অফ নেশনসের মতো, অস্তিত্ব থাকবে কিন্তু ক্ষমতা থাকবে না। অথবা আইসিসি ভেঙে টুকরো টুকরো হয়ে যাও, এশিয়ান ব্লক, ওয়েস্টার্ন ব্লক, এভাবে ভাগ ভাগ হয়ে যাবে ক্রিকেট বিশ্ব। তখন আর বিশ্বকাপ হবে না, হবে রিজিওনাল টুর্নামেন্ট। ভারতের এই একচ্ছত্র আধিপত্যবাদ শেষ পর্যন্ত ক্রিকেট খেলাটা কি হত্যা করবে না তো? আইসিসির কাজ ছিল গোটা ক্রিকেট বিশ্বে ভারসাম্য বজায় রাখা এবং সবার সামনে সুযোগ নিশ্চিত করা। ভারতের স্বার্থ রক্ষা করা তাদের কাজ নয়, কিন্তু মূলনীতি ভুলে তারা আজ ভারতের প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। যদি এখন আইসিসি তাদের মেরুদণ্ড সোজা না করে, তবে সার্কের মতো ফসিল হতে তাদের বেশি সময় লাগবে না। বাংলাদেশ ইস্যুটি হতে পারে সেই পতনের শুরু। আজ বাংলাদেশ, কাল ইংল্যান্ড, পরশু অস্ট্রেলিয়া। ভারতের এই আগ্রাসনের শিকার হতে পারে যে কেউ। যারা মনে করেছিল আইসিসি অচিরেই ভাঙতে পারে বা নিষ্ক্রিয় হয়ে পড়তে পারে, তাদের যুক্তি অকাট্য, কারণ ন্যাটো বা সার্কের ইতিহাস মিথ্যা বলে না। ক্রিকেট কি তবে শুধুই টাকার খেলা হয়ে থাকবে, নাকি আবার ফিরবে সেই গৌরবময় অনিশ্চয়তার দিনগুলো? আইসিসির সামনে এখন দুটি পথ, হয় ভারতের পকেট থেকে বেরিয়ে আসা, নয়তো নিজেদের কবরে নিজেরাই মাটি দেওয়া। ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় আছে দেখার জন্য আইসিসি আসলে কোন পথে হাঁটে। চোখ রাখুন আমাদের পর্দায়। ক্রিকেটের এই অস্তিত্ব সংকটের প্রতিটি আপডেট আমরাই পৌঁছে দেব সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।